আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। দুপুর হয়েছে আর আমি আর আম্মু রান্না করতে চলে আসলাম। প্রথমে আম্মু কয়রাতে তেল গরম করতে দিল, আর তেল যখনই একটু গরম হয়ে গেল, তেল দিয়ে ধোয়া বের হচ্ছিল, তখন দেয়া হলো রসুন। রসুন দেয়া হলো কারণ আজকে আমরা লাউ শাকের ভাজি করব। আমাদের লাগানো গাছের লাউ শাক, সেই লাউ শাকেরই আজকে আমরা ভাজি খাবো। আজকে কিন্তু নওগাঁতে ভীষণ গরম, আর গরমের মধ্যে আমরা একটু হেলদি খাবার খেতে চাচ্ছিলাম, তো এই জন্যই আসলে লাউ শাকের ভাজিটা করা। রসুন কিন্তু আমাদের পুড়ে গেছে, এর মধ্যে দেয়া হলো পেঁয়াজ। পেঁয়াজ এখানে 3টার মতো কুচি করে রাখা হয়েছিল, সেটাই দেয়া হলো। আর লাল মরিচ কেটে রাখা হয়েছিল, সেটা দেয়া হলো। আর হ্যাঁ, কিছু কাঁচামরিচও দেয়া হয়েছে, কারণ কাঁচামরিচে ভীষণ ভিটামিন সি আছে। যেহেতু আমরা কাঁচামরিচ এমনিতে খেতে পারি না, তাই আমরা তরকারিতে ইউজ করি। এখন সব কয়টা মশলা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়েছে, আর এর মধ্যে আম্মু অল্প সামান্য লবণ দিয়ে দিয়েছে। এখন দিতে হবে সিদ্ধ করে রাখা শাকগুলো। বাসায় লাগানো এই লাউ শাকের ভাজিটা যে কি মজা হয় খেতে, আর কি বলবো আপনাদেরকে। একদম অর্গানিক, যেহেতু খুব টেস্ট হয় এই শাক। তো ভিউয়ার্স, আমাদের শাক ভাজিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেয়া হলো ডিম। ডিমটাকে আমরা ভেজে ছোট ছোট পিস করে কেটে নিব। তো এর মধ্যে আমি অল্প সামান্য লবণ দিয়েছিলাম, আর একটু হলুদ কিন্তু না দিলেও চলে, তারপরেও সমস্যা নেই, হলুদ দিলেও হয় না দিলেও হয়। যেহেতু আমরা এটাকে তরকারির মধ্যে ইউজ করব, তো হলুদ না দিলেও প্রবলেম ছিল না। আজকে আমরা ডিম ঝোল রান্না করব, তো এই জন্য একটা ডিম আমরা কেটে দিব, যেন রাতে আমরা খেতে পারি। আর গোটা ডিমগুলো দুপুরে খাবো। তো আম্মুর কিন্তু ডিম ভাজা শেষ, আর আম্মু খুব সুন্দর পিস পিস করে ছোট ছোট পিস করে ডিম কেটে নিল। এই ডিমের পিসগুলো আমরা রাতে খাবো। তো ডিমগুলো কড়াই থেকে ঢেলে নিয়ে এর মধ্যে পেঁয়াজ দেয়া হলো কড়াইয়ে। পেঁয়াজ দেয়া হলো কারণ এখন তরকারি রান্না করা হবে। আসলে আম্মু ভুলে গিয়েছিল ডিমগুলো ভাজা হয়নি, তো প্রথমে আমরা ডিমগুলোকে ভেজে নিলাম। কড়াই থেকে আসলে পেঁয়াজগুলো আমরা সরিয়ে নিয়েছি। তো ডিম না ভাজলে আসলে ডিমের মধ্যে ঝোল ঢোকে না, তো এই জন্য আম্মু একটু হলুদ দিয়ে নিল হালকা। ডিম ভাজার সময় হলুদ না দিলেও হয়, তবে হলুদ দিলে ভালো লাগে দেখতে, এই জন্য আর কি, মানে মনের শান্তির জন্য হলুদ দেয়া। তো ভিউয়ার্স, আমাদের ডিমগুলো ভেজে নেওয়ার পরে এই যে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দেয়া হলো। পেঁয়াজ এখানে 4টা পরিমাণ দেয়া হয়েছে। আসলে ছবিতে সব কিছু একটু অল্প অল্প লাগে, যাই হোক আমরা মাঝারি সাইজের 4টা পেঁয়াজ এখানে দিয়েছি। আর এখন দেয়া হলো তেল। তেলটা খুব বেশিও না কমও না, যতটুকু লাগে আর কি তরকারির জন্য ততটুকুই দিতে হবে। তো আমাদের কিন্তু পেঁয়াজটা ভাজা কমপ্লিট। এর মধ্যে দিতে হবে জিরা। ডিমের তরকারিতে জিরা ফোড়ন দিলে কিন্তু তরকারি ভীষণ সুন্দর হয়, খুব ভালো লাগে খেতে, এজন্যই এই জিরাটা ফোড়ন দেয়া। তো এখন এই জিরাটাকে কিন্তু সুন্দর করে একটু পোড়া পোড়া করে নিতে হবে, যেন জিরা থেকে গন্ধটা বের হয়ে আসে। আর এর মধ্যে দিতে হবে কেটে রাখা শুকনা মরিচ। আমাদের কিন্তু শুকনা মরিচ ভাঙানো ছিল, ওগুলো শেষ হয়ে গেছে, তো আর ভাঙানো হয়নি, এর জন্য এভাবে ইউজ করা হচ্ছে কেটে। তো কাটা মরিচ এর মধ্যে দেওয়ার পরে দেয়া হলো আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, আর দেয়া হলো একটু হালকা সামান্য পিষে রাখা মরিচ ছিল সেটা। এখন সবগুলোকে ভালো করে খুব সুন্দরভাবে মিক্স করতে হবে। মশলাগুলো যেন একটু ভাজা ভাজা হয়, খুব একটা বেশিও না কমও না, মিডিয়াম টাইপের ভাজতে হবে। তরকারি এভাবে ভেজে ভেজে রান্না করলে কিন্তু ভীষণ মজা হয়, খুব টেস্টি লাগে। আর এখন পাটা ধোয়া পানিটাও আম্মু দিয়ে দিল। এই পাটা ধোয়া পানি দিলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো দেখেন বাইরে এত রোদ, মানে কনকনে রোদ বের হয়েছে আজকে। সত্যি বলতে কি আমার গরমের জন্য মাথা গা ঘুরছিল, এত গরম। তো এখন মশলার মধ্যে একটু হলুদ আর লবণ দেয়া হলো। এখন এগুলোকে ভালো করে মিক্স করতে হবে। আর মশলাটাকে মিক্স করার পরই দেয়া হলো আলু। আলুর সঙ্গে কিন্তু কিছু তেজপাতাও কেটে নেওয়া হয়েছে, সেটাও দেয়া হলো। এই মশলাগুলোকে এখন সুন্দর করে কষাতে হবে। আলুটা মশলার সঙ্গে কষালে তারপরে একটু পানি দিয়ে তারপরে কিন্তু আমরা ডিমটা দিব, এটা একটু লং প্রসেস। তো আম্মু আর একটু তেল দিয়ে নিল তরকারিতে। আমরা কিন্তু ছোট আলু দিয়ে বেশিরভাগ টাইমে ডিম ঝোল খাওয়ার চেষ্টা করি, কারণ ছোট আলুর ডিম ঝোল মানে এত মজা হয় কি বলবো। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন ছোট আলু দিয়ে ডিম ঝোল খাওয়ার। তো ভিউয়ার্স, আমাদের আলুগুলো ভাজা শেষ। এখন দেয়া হলো এর মধ্যে পানি দিয়ে এর মধ্যে যখন বলক উঠবে তখনই কিন্তু আমরা ডিমগুলো দিব, তার আগে না। আজকে এই আলুগুলো অনেক টাইম নিয়ে আমরা ছিলেছি আম্মু আর আমি,
কারণ ছোট আলু ছিলতে একটু সময় লাগে, খুব কষ্টও হয়, কিন্তু তারপরেও একটু সুস্বাদু খাওয়ার জন্য কষ্ট তো করাই যায়। তো তরকারিটা ঢাকনা দিয়ে ওইদিকে ঢেকে রাখা হলো, আর আম্মু এদিকে কালো ফল, সাদা ফল আর একটা দারচিনি নিল। এগুলোকে এখন তরকারির মধ্যে দিতে হবে। ডিমের তরকারিতে এই 3টা ইনগ্রিডিয়েন্টস কিন্তু মেন, এগুলো না দিলে সুন্দর গন্ধ আসে না। আর আম্মুর হাতের এই ডিম ঝোলটার ভীষণ সুন্দর গন্ধ আসে আর স্বাদও দুর্দান্ত হয়। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে এই যে এই পানিতেও বলক চলে এসেছে, এখন ডিমগুলো ছেড়ে দেয়া হলো। আমরা যতটুকু ঝোল রাখবো ততটুকুই কিন্তু ঝোল দিয়েছি, মানে পানি দিয়েছি। আর এই যে আমাদের 3টা ডিম দেয়া হলো, এর মধ্যে 2টা হাঁসের ডিম ছিল আর একটা মুরগির ডিম। আমি আর আম্মু হাঁসের ডিম খাবো, তো আমাদের জন্য হাঁসের ডিম, আর আব্বু মুরগির ডিম খাবে, তো আব্বুর জন্য মুরগির ডিম। আর আমরা যে কেটে ভেজে রেখেছিলাম ডিমটা পিস পিস করে, ওই ডিমটাও কিন্তু দেয়া হলো। এরকম গরমের দুপুরে ডিম ঝোল আর লাউ শাকের ভাজি দিয়ে ভাত খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। আর চুলাতে কিন্তু ভীষণ জাল হচ্ছিল, আঁচটা অনেক হচ্ছে। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু সব তরকারি ভাত রান্না করা শেষ, এখন আমরা খেতে বসেছি। আমি লাউ শাকের ভাজি, বড়ইয়ের আচার নিয়েছি, আর একটু বিরিয়ানি আম্মু দিল আমাকে, কারণ আমার ছোট ভাই আবার আজকে বিরিয়ানি আর মাংস খাচ্ছে। আর আমি একটু আলু নিয়ে নিলাম। ব্রয়লার মুরগি আর আমার খেতে ইচ্ছে হচ্ছিল না, তারপরেও অল্প একটু আলু আর বিরিয়ানি নিলাম, 1 গাছের মতো। জাস্ট একটু সান্ত্বনা আর কি এটা। আমার তো বিরিয়ানি খাওয়ার মনই নেই আজকে, কারণ আমি তো লাউ শাকের ভাজি আর ডিম খাবো। ডিম ঝোলটা মানে আজকে আমার খুব খেতে ইচ্ছে হচ্ছিল, আম্মুরও ইচ্ছে হচ্ছিল, তো দুইজনের ইচ্ছাতে আসলে ডিম ঝোলটা করা। তো আলহামদুলিল্লাহ আজকের বিরিয়ানিটাও আম্মুর হাতের দুর্দান্ত হয়েছে, খুব মজা হয়েছিল। আর গতকালের মাংসটা জাল দিতে দিতে খুব টেস্টি হয়েছে আজকে। তো ভিউয়ার্স, বিরিয়ানি খাওয়ার পরে আমি কিন্তু লাউ শাকটা ট্রাই করলাম। লাউ শাকটা আলহামদুলিল্লাহ ভীষণ মজা হয়েছে। আমাদের এবার লাউ খেয়ে শান্তি হয়নি, তবে লাউয়ের শাক খেয়ে আমরা এবার শান্তি করেছি, কারণ অনেকবার আমরা এবার লাউ শাক খেতে পারলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। লাউ শাকের ভাজিটা দিয়ে খাওয়ার পরে আমি হাঁসের ডিম আর এই যে তরকারি নিয়ে নিলাম। তো এখন তরকারিটা দিয়ে হাঁসের ডিম খাবো, আর দেখি কেমন মজা হয়েছে। ছোট আলু দিয়ে ডিম রান্না করলে তো এমনিতেই অনেক মজার হয়, আর যেহেতু আজকে হাঁসের ডিম দিয়ে ছোট আলু ঝোল করা হয়েছে, তো দেখি আলহামদুলিল্লাহ। সত্যি বলতে কি ভীষণ মজা হয়েছে আজকের তরকারিটা, আলহামদুলিল্লাহ খুবই মজা। কিন্তু আজকের ডিমটা না খুব একটা মজার ছিল না, হাঁসের ডিমটা, কারণ হাঁসের ডিম খেয়ে মনে হচ্ছিল কেমন যেন মুরগির ডিম টাইপের। হাঁসের ডিমের কুসুমটাও ছোট ছিল, আর কুসুমটা কেমন যেন সাদা টাইপের ছিল। তো আজকে ডিমটা আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু ডিমের তরকারিটা অনেক মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই ট্রাই করবেন ছোট আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল খাওয়ার। আর আমার জন্য সবাই অনেক দোয়া করবেন। যারা আমার ভিডিওটা নিয়মিত দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।